ছেলে মেয়েকে মানুষ করার জন্য অনেক কষ্ট করে আমাদেরকে লেখাপড়া করিয়েছেন। সেই ক্লাস 2-3 থেকে আমার মনে আছে, আমার আম্মু আমাদেরকে বলতেন, বাবা কষ্ট করে পড়াশোনা করো, তাহলে তোমরা ভালো কোনো পর্যায়ে যেতে পারবা। আমরা দিনের পর দিন না খেয়ে থাকি, কত কষ্ট করি। তোমার বাবা একজন শিক্ষক, তাই সমাজে কারো কাছে হাত পাততে পারি না। তোমাদেরকে মানুষ করে যদি আমাদের একটা ফল হয়, কিন্তু কি হলো জানি না। এত কষ্ট করে স্নাতকোত্তর ডিগ্রি করার পরেও ভাইভাতে এসে এই ফেল শব্দটা আমাকে কলঙ্কিত করছে। প্রতি রাত দিন আমি ঘুমাতে পারি না। এই ঢাকাতে আমি ইন্টারমিডিয়েট করে ঢাকায় আসি, মানুষের দ্বারে দ্বারে বাচ্চাদেরকে পড়াইয়া তারপরে টিউশনের মাধ্যমে আমি পড়াশোনা করি। আমি পড়াশোনা করে স্নাতকোত্তর ডিগ্রি করার পরে এই সামান্য একটু চাকরি, এতে তো তেমন বেশি বেতনও না যে যারা ভালো বড় ঘরের সন্তান তারা অনেক বড় বড় চাকরি করেন। আমি তো সেই বড় ধরনের কিছুর আশা করিনি। এই সামান্য একটু শিক্ষকতা চাকরিটা যদি পেতাম তাহলে আমার জীবনের সব দুঃখ কষ্ট হয়তো ভুলে যেতাম। আমরা অনেক জায়গা থেকেই প্রতারিত হয়েছি। এনটিআরসি চেয়ারম্যান আমাদেরকে আশ্বস্ত করে কথা রাখেননি। এখন আমরা সর্বশেষ আমাদের শিক্ষা সচিব মহোদয় ম্যাডাম, তিনি আমার মায়ের মতন, তিনি বলেছেন যে আমাদেরকে অবশ্যই সনদের ব্যবস্থা করবেন। আর তার সেই কথার প্রেক্ষিতেই আমরা এই অনশন ভঙ্গ করে এখন অবস্থান কর্মসূচিতে আছি। তিনি যদি আমাদের কথা না রাখেন তাহলে আমরা সনদ তো পাবোই না, তাহলে জীবন রেখে আর লাভ কি। সেই ছোটবেলা থেকে কষ্ট করতে করতে এ পর্যন্ত এসেছি, এখন মনে হয় আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আমার মা মারা গেছেন, শুধু বাবা বেঁচে আছেন। মা বলতো, তুমি চাকরি করবা, তোমার টাকা দিয়ে আমি প্রতিদিন ভাত খেতে পারবো, আমি সুন্দর কাপড় পরতে পারবো। মাকে তো পরাতে পারিনি, মা কবরে চলে গেছে, শুধু বাবা বেঁচে আছেন। এই ডিসেম্বর মাসে বাবা রিটায়ার করবেন। তিনি সামান্য একটু বেতন দিয়ে কোনো রকম চলতেন, তাও দিনা ঋণের দায়ে বাবা অনেক অসুস্থ, বিছানায়, নিজে একটু ওষুধও খেতে পারেন না। এবার মনে করেছিলাম হয়তো এই এনটিআরসির মাধ্যমে, কারণ বিগত দিনে শুনে এসেছি 17তম নিবন্ধন পর্যন্ত কাউকে ভাইভাতে অনুত্তীর্ণ করা হয়নি। যাদের কাগজপত্র ঠিক থাকে তারা সকলেই ভাইভাতে উত্তীর্ণ হয়। সেই হিসেবে আমিও ভেবেছিলাম, আমি তো স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছি, আমাকে কেন ভাইভাতে তারা ফেল করাবে, কিন্তু আমার সেই আশাকে তারা নস্যাৎ করে দিয়েছে। যাই হোক, এখন সর্বশেষ আমরা শিক্ষা সচিব মহোদয় ম্যাডামের কথায় আশ্বস্ত হয়ে বসে আছি। আশা করি তিনি আমাদেরকে আশানুরূপ ফল দেবেন। যদি তিনি আমাদেরকে সেই সনদের ব্যবস্থা করে না দেন তাহলে আমরা তাদের সামনে এখানে সকলে বিষ খেয়ে আত্মহত্যা করে মারা যাব। আমাদের লাশ বাড়ি ফিরবে, তাও বাবা মাকে বলতে হবে না, মা সনদ আনতে পারিনি, বাবা তোমাদের জন্য কিছু করতে পারিনি। আমাদের অনেকের বয়স শেষ হয়ে গেছে, একটা এই নিবন্ধনের একটা অতিক্রম করতে আমাদের প্রায় 2.5 থেকে 3 বছর শেষ হয়ে যায়। এরপরে অনেকেরই বয়স শেষ হয়ে গেছে, আমরা হয়তো আর অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের দেশে এত কষ্ট করে এমএ পাস করার পরে আমাদের একটা বয়সের জের দিয়ে রেখেছে, আমরা এরপরে আর চাকরিতে আবেদন করার সুযোগ পাই না। তা আমি মাননীয় শিক্ষা সচিব ম্যাডামের কাছে হাত জোর করে বলছি, আমাদেরকে আপনিও প্রতারিত করবেন না, তাহলে আমাদের আর কোনো জায়গা থাকবে না মৃত্যু ছাড়া। আমরা সকলে বিষ খেয়ে আপনার সামনে মারা যাব। ধন্যবাদ সকলকে।